সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করছি অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের এক্সপিরিয়েন্স ৮ এর ৮.১.১। এর শিরোনাম হচ্ছে লাইফ ইন দ্য উডস। এখানে রাইট অ্যান্সার অফ টু দ্য ফলোইং কোশ্চেনস ইন্ডিভিজুয়ালি। তো নিচের প্রশ্নগুলো উত্তর দাও অ্যান্ড দেন শেয়ার ইউর রেসপন্স ইন পেয়ার অর গ্রুপস, এবং এগুলো তোমার জোড়া বা দলে শেয়ার করো। হ্যাভ ইউ এভার নোটিস থিংস লাইক দ্য স্কাই, বার্ডস, রিভার্স, স্যান্ডস অ্যান্ড স্কুল বেলস ক্লোজলি? তুমি কি কখনো লক্ষ্য করেছো, যদি আমরা এগুলোকে দেখি, হ্যাভ ইউ এভার নোটিস থিংস লাইক দ্য স্কাই, বার্ডস, রিভার, ট্রিজ, অ্যান্ডস অ্যান্ড স্কুল বেলস ক্লোজলি? তুমি কি কখনো খুব কাছ থেকে আকাশ, পাখি, নদী, গাছপালা এবং পিঁপড়া এবং বিদ্যালয় ঘন্টা দেখেছো? Yes, I have closely noticed. আমি খুব কাছ থেকে দেখেছি like sky, birds, rivers, trees, ants and school bells. হ্যাঁ, আমি কাছ থেকে আকাশ, পাখি, নদী, গাছপালা, পিঁপড়া এবং স্কুলের ঘন্টা পর্যবেক্ষণ করেছি বা দেখেছি। What comes to your mind when you think of them? যখন তুমি এগুলো দেখেছো তোমার মনে কি মনে হয়েছে? When I think of the sky, birds, river, trees and ants, যখন আমি আকাশ, পাখি, নদী, গাছপালা এবং পিঁপড়ার কথা চিন্তা করি, the supreme crafts of the creator comes to my mind. তখন স্রষ্টার অনন্য নৈপুণ্যের কথা, স্রষ্টার যে সৃষ্টির কথা আমার মনে পড়ে, যে রিমাইন্ডস মি, আমাকে রিমাইন্ডস মি দ্য অর্ডার ইন ইচ অ্যান্ড এভরি অবজেক্ট অফ নেচার। তখন আমার স্রষ্টার অনন্য নৈপুণ্যের কথা মনে আসে, যা আমাকে প্রকৃতির প্রতিটি জিনিসের মধ্যে শৃঙ্খলার কথা মনে করিয়ে দেয়। দ্য অর্ডার ইন ইচ অ্যান্ড এভরি, প্রত্যেকটি অবজেক্ট অফ নেচার, প্রকৃতির প্রত্যেকটি জিনিসের মধ্যে আমাকে স্মরণ করিয়ে দেয়। ইন দ্য সেম ওয়ে, একইভাবে বা অনুরূপভাবে, স্কুল বেলস, বিদ্যালয়ের ঘন্টা, সাজেস্ট দ্য অর্ডার অ্যান্ড uniformity marking the beginning and the end of the school day, class periods and breaks. অনুরূপভাবে স্কুলের ঘন্টা শোনা এবং অভিন্নতা নির্দেশ করে, যা একটি স্কুলের কর্মদিবসের শুরু, শেষ এবং বিরতির চিহ্ন। স্কুলের ঘন্টা কিন্তু একটা স্কুলে কখন শুরু হয়, কখন শেষ হয়, কখন বিরতি হয়, এই চিহ্নগুলো কিন্তু বহন করে বিদ্যালয়ের ঘন্টা। ৩. হাউ ডু ইউ ডেসক্রাইব ইউর ফিলিংস অ্যাবাউট দেম? How do you describe your feelings about them? এগুলো সম্পর্কে তোমার অনুভূতি কেমন? You can write your feelings in the following way. তাহলে তুমি এগুলো নিচের ভাবে লিখতে পারো। Name of the things, তাহলে জিনিসটা হচ্ছে, বস্তুটা হচ্ছে the sky, আকাশ। Your feelings about them, আকাশ সম্পর্কে তোমার অনুভূতি কি? The sky is vast, আকাশ অনেক বিশাল বা সুবিস্তীর্ণ। পাখি সম্পর্কে আমার অনুভূতি, the birds are beautiful and free, পাখিগুলো অনেক সুন্দর এবং মুক্ত। ৩ নম্বর যেটা, রিভার, নদী সম্পর্কে আমার অনুভূতি হচ্ছে, দ্য রিভার্স আর কনস্ট্যান্টলি ফ্লোয়িং, নদী কিন্তু সর্বদা প্রবাহমান, পাওয়ারফুল, শক্তিশালী, অ্যান্ড এট দ্য সেম টাইম ডেঞ্জারাস, এবং একই সাথে কিন্তু নদী বিপজ্জনকও বটে। ট্রি, গাছ সম্পর্কে আমার অনুভূতি হচ্ছে, দ্য ট্রিজ আর এভারগ্রিন, গাছগুলো চিরসবুজ, লার্জ, বড়, কালারফুল, রঙিন, অ্যান্ড হেলদি, স্বাস্থ্যকর, অ্যান্ড ওভার ব্লুমিং, এবং সদা প্রস্ফুটিত। অ্যান্ট হচ্ছে পিঁপড়া, পিঁপড়া সম্পর্কে আমার অনুভূতি হচ্ছে, দ্য অ্যান্ট আর ইন্ডাস্ট্রিয়াস, পিঁপড়ারা পরিশ্রমী, অ্যান্ড অর্গানাইজড, এবং সংগঠিত। পিঁপড়া কিন্তু পরিশ্রমী এবং দল বেঁধে তারা চলে, কিন্তু সংগঠিত। দ্য স্কুল বেল, বিদ্যালয়ের ঘন্টা, দ্য স্কুল বেল ইজ এ রিমাইন্ডার অর অর্ডার, স্কুলের ঘন্টা হচ্ছে শৃঙ্খলার স্মারক বা চিহ্ন। বিদ্যালয়ে কখন ছুটি হবে, কখন শুরু হবে, কখন বিরতি হবে, এগুলো চিহ্ন বা স্মারক হচ্ছে বিদ্যালয়ের একটি ঘন্টা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্ত, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।